ঠিক গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং আদালতের বেঁধে দেওয়া সেই সময়সীমার মধ্যেই অযোগ্য তালিকা প্রকাশ এসএসসির। সুপ্রিম নির্দেশ মেনে ওয়েবসাইটে অযোগ্য তালিকা প্রকাশ, অযোগ্য শিক্ষকদের তালিকা দিল কমিশন। অযোগ্য তালিকায় 1804 জনের নাম রয়েছে। অযোগ্য শিক্ষকদের নাম এবং রোল নম্বর প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার আমরা জানি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে এবং সেই সময়সীমার মধ্যেই অর্থাৎ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় মোট 1804 জনের নাম প্রকাশ করা হয়েছে। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, আমরা দেখেছি আজকে দুপুর থেকেই সেই তৎপরতা নজরে আসে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি পৌঁছে যান কমিশনের দফতরে, সেখানে বৈঠক হয়, আইনি পরামর্শ হয় এবং তারপরেই ঠিক সন্ধ্যেবেলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে এসএসসি অযোগ্যদের তালিকা। বিস্তারিত তথ্য তোমার থেকে জানবো। দেখো, 1804 জনের নামের তালিকা এসএসসির তরফে প্রকাশ করা হয়েছে যারা অযোগ্য হিসেবে বিবেচিত, এমনটাই এসএসসির তরফে তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে 1804 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়নি যে নবম দশমের জন্য কতজন অযোগ্য বা একাদশ দ্বাদশের জন্য কতজন অযোগ্য, এটা কিন্তু স্পষ্ট করা হয়নি এসএসসির তরফে। পাশাপাশি শুধুমাত্র নাম ও রোল নাম্বার প্রকাশ করা হয়েছে, অর্থাৎ তারা কোন স্কুলে চাকরি পেয়েছিলেন বা কোন স্কুলে যোগ দিয়েছিলেন নাকি, যোগ দেওয়ার পর অন্য কোনো স্কুলে ট্রান্সফার নিয়ে চলে গিয়েছিলেন নাকি সেটা প্রকাশ করা হয়নি। কোন সাবজেক্টের চাকরি তারা পেয়েছিলেন অর্থাৎ কোন বিষয় পড়ানোর জন্য চাকরি পেয়েছিলেন সেটাও প্রকাশ করা হয়নি, শুধুমাত্র নাম ও রোল নাম্বার প্রকাশ করা হয়েছে। রাত 8টার সময় এসএসসির ওয়েবসাইটে এই তালিকা আজ প্রকাশ করে দেওয়া হলো এবং এসএসসির তরফে সুপ্রিম কোর্টকেও খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে যে তারা অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে দিল নবম দশম ও একাদশ দ্বাদশে। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। এর তারপর রাজনৈতিক তার কি ইমপ্লিকেশন হবে সে বিরোধী দলনেতা বা অন্য যারা বলেছেন যা কিছু আপনারা যা বলছেন তারা তাদের মতো বলবেন। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনব। অযোগ্যদের অ্যাডমিট বাতিল, 1140 অযোগ্যদের চিহ্নিত করেছে এসএসসি, সেই তালিকাও প্রকাশ হয়েছে। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আমরা জানি আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এসএসসি নিয়োগ পরীক্ষা রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ তারা নির্দেশ দিয়েছিলেন যে অযোগ্য প্রার্থীরা তারা পুনরায় পরীক্ষার জন্য আবেদন করেছেন সেই তালিকাও প্রকাশ করতে হবে। অর্থাৎ আজ জোড়া তালিকা প্রকাশ হয়েছে। প্রথম তালিকার বিস্তারিত তথ্য তোমার থেকে পেলাম এবং এই যে তালিকা অর্থাৎ যে অযোগ্য প্রার্থীরা পুনরায় পরীক্ষায় বসার জন্য আপিল করেছেন সেই তালিকা সম্পর্কে তথ্য কি আসছে? দেখো, তুমি যেই সংখ্যাটা বলছো 1140, তারা নবম দশমের জন্য আবেদন করেছিলেন। এসএসসি যে পরীক্ষা নেবে সেটি হচ্ছে নবম দশম ও একাদশ দ্বাদশের জন্য। নবম দশমের জন্য 1140 জন প্রার্থী যারা অযোগ্যদের মধ্য থেকে আবেদন করেছিলেন, অর্থাৎ 1804 জনের মধ্যে থেকে তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে, অর্থাৎ তারা নিয়োগে অংশ নিতে পারবেন না। আর একাদশ দ্বাদশের নিয়োগের জন্য 1020 জন আবেদন করেছিলেন এই 1804 জনের মধ্য থেকে, তারাও পরীক্ষা দিতে পারবেন না এবং নিয়োগে অংশ নিতে পারবেন না, অর্থাৎ তাদের অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই তালিকাও আজ প্রকাশ করা হয়েছে এসএসসির তরফে। আমরা সকাল থেকেই জানিয়ে আসছিলাম যে এসএসসির তরফে আজ জোড়া তালিকা প্রকাশ করা হবে। একটি হবে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ, আর দ্বিতীয়ত তালিকা হবে অযোগ্য প্রার্থীদের মধ্য থেকে কারা কারা নবম দশম ও একাদশ দ্বাদশের জন্য আবেদন করেছেন তাদের নামের তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া যে তারা নিয়োগে অংশ নিতে পারবেন না। দুটি তালিকাই আজ এসএসসির তরফে প্রকাশ করে দেওয়া হলো। সম্রাট, যেমনটা তুমি বলছিলে অর্থাৎ এই যে অযোগ্য প্রার্থীদের মধ্যে যারা আবেদন করেছিলেন নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সেই রকম প্রার্থী ছিল 1140 জন, অন্যদিকে যারা একাদশ দ্বাদশের জন্য অযোগ্য প্রার্থীদের মধ্যে যারা আবেদন করেছিলেন সেই সংখ্যাটা হচ্ছে 1020 জন। অর্থাৎ এটা বুঝে নেওয়াই যায় যে যারা নবম দশমের জন্য অ্যাপিল করেছেন তারাই আবার একাদশ দ্বাদশের জন্য অ্যাপিল করেছেন, যার জন্য এই দুটো সংখ্যা ভ্যারি করছে। একদমই, দেখো, একজন প্রার্থী তিনি দুটি নিয়োগের জন্যই আবেদন করতে পারেন। তার যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকে তিনি নিশ্চয়ই দুটি নিয়োগের জন্যই আবেদন করতে পারেন, অর্থাৎ নবম দশমের জন্য আবেদন করতে পারবেন, একাদশ দ্বাদশের জন্য আবেদন করতে পারবেন। সেই কারণেই সংখ্যাটা
এই দেখাচ্ছে, অর্থাৎ নবম দশমে 1140 আর একাদশ দ্বাদশে 1020, মোট সংখ্যাটা কিন্তু 1804। আর এই 1804 জনের মধ্যেই দেখা যাচ্ছে যে একাধিক প্রার্থী, অর্থাৎ 1000-এরও বেশি প্রার্থী তারা দুটি ক্ষেত্রে, অর্থাৎ নবম দশমের জন্য আবেদন করেছিলেন নিয়োগের জন্য, একাদশ দ্বাদশের নিয়োগের জন্য আবেদন করেছিলেন। সেই জন্যই সংখ্যাটা এমন দেখাচ্ছে। তাহলে সোমরাজ, এই যে আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর যে দুটো পরীক্ষার দিন ঘোষণা হয়েছে, তাহলে কি নির্ধারিত সময়সূচি মেনেই সেই পরীক্ষা হবে? কারণ আর তো কোনো বাধা রইলো না। না দেখো, আপাতত কোনো বাধা নেই। এসএসসি আগেই জানিয়ে দিয়েছে যারা 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর নিয়োগের লিখিত পরীক্ষা নিচ্ছেই, কারণ এছাড়া তাদের কাছে আর পরীক্ষার অন্য কোনো দিন করা সম্ভব নয়। সামনে পুজোর ছুটি রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে রয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। তাই 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর লিখিত পরীক্ষাই হচ্ছে, তেমনটা সিদ্ধান্ত আগেই নিয়েছে এসএসসি। বেশ, ধন্যবাদ সোমরাজ। আর এই তালিকা প্রকাশের পর চাকরি হারা শিক্ষকরা কি বলছেন শোনাবো আপনাদের। আজকের দিনে আমরা কিছুটা স্বস্তি পেলেও আমাদের যোগ্য চাকরি যবে ফিরবে সেদিনই আমরা স্বস্তিতে আনন্দে আপনাদের সামনে কথা বলতে পারবো। এই তালিকা এতদিন পর দেওয়া হলো, যখন জীবনগুলো নষ্ট হয়ে গেছে এবং যখন একটা পরীক্ষা আসন্ন, আমরা চাইবো এই লিস্টটা নিয়ে গিয়ে রাজ্য সরকারই আবার কোর্টে গিয়ে দাবি করুক যে আমরা সিবিআইকে মান্যতা দিয়ে এই লিস্টটা দিয়ে দিলাম, এরা হচ্ছে দাগী বা অযোগ্য, আর বাকিরা তাহলে যোগ্য। তাহলে বাকিদের চাকরিগুলো কেন চলে যাবে এবং বাকিরা কেন পরীক্ষায় এবার নতুন করে তাদের যোগ্যতার প্রমাণ দেবে? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। আর আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থার কাছেও আমরা মানে সত্যিই খুব মানে আমাদের নিজেরা অসহনীয় হয়ে পড়েছি, যে যেখানে গিয়ে বিচার ব্যবস্থার কাছেও সঠিক বিচারটা আমরা পাচ্ছি না। আর এই তালিকা প্রকাশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। স্বাধীনতার পরে কোথাও হয়নি, এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের 10,000 সামথিং প্রাইমারি গেছিল, সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি। এখানে অন রেকর্ড 1803 জনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে, স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হলো এই সরকার, যারা সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তের শপথ নিয়েছে, তারা এই ধরনের বেআইনি কাজ করেছে। এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির আইনজ্ঞ কল্যাণ ব্যানার্জি যে কমিটমেন্ট করেছিলেন সেটা আজকে ফুলফিল করা হয়েছে। যে টেন্টেড বলে যাদের বলা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্ট চেয়েছিলেন। এবার কথাটা হচ্ছে রাজ্য সরকার তথা এসএসসি তাদের কথা রেখেছে এবং আমরা মনে করি সামনের দিনে নির্বিঘ্নে পরবর্তী পর্যায়ে শিক্ষকদের নিয়োগ সুষ্ঠুভাবে হবে, আবার মামলার জালে আটকে যাবে না। কারণ সিপিএম বিজেপি উন্মুখ হয়ে আছে কিভাবে এটাকে আটকানো যায়।